আর ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। স্যার এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আরো একাধিক করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। আনন্দপুরে একেবারে বিধ্বংসী আগুন, অগ্নিবিধি ব্যবস্থা কেন পর্যাপ্ত পরিমাণে, যেটা বারবার বিরোধীরা বলছেন, কেন মানা হয়নি, কেন এত দেরিতে পৌঁছলেন দমকল মন্ত্রী? কি বলেছেন বিজেপি নেতা তাপস রায়, দেখুন। এই যে দেখা গেছে, এতেই আমরা অত্যন্ত আত্মহারা। দেখা তো গেছে সারা বাংলা জুড়ে, এটা কিন্তু একটা আগুন জ্বলছে, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট। সারা বাংলা জুড়েই তো আগুন জ্বলছে, আমাদের মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত তো হচ্ছে, সে এসআইআর হোক বা যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হোক, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি শাসক দলের তাদের দুর্বৃত্তদের প্ররোচিত করে করানো হচ্ছে। পুলিশ মজা দেখছে, সাধারণ প্রশাসনের একটা ভূমিকা আছে। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। আর যে 18 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ সূত্রে খবর, সেই 18 জনের কোনো খোঁজ কি এখনো পুলিশ কিভাবে চালাচ্ছে, কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, একেবারে পাপিয়া, তোমাকে বলে রাখি, সেই 18 জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত নেই। সবেমাত্র কিন্তু সমস্ত জিনিসপত্র সরানোর কাজ শুরু করা হয়েছে, এবং ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে বিজেপির দলের সদস্যরা যেমন এসছেন, আমরা দেখাবো যে কংগ্রেসের একটি দল, যেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী, তারা কিন্তু প্রত্যেকে এসেছেন, এবং তারা এসে যে বক্তব্য রাখছেন যে এই যে জলাভূমি ভরাট করে যে কনস্ট্রাকশন হয়েছে সেগুলো কি করে হলো। শুভঙ্কর সরকার রয়েছেন আমাদের সাথে। শুভঙ্কর, কি বলবেন এই যে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, এতজন মানুষের খোঁজ নেই, এই গোটা ঘটনার নেপথ্যের কারণটা কি? এই বেআইনি নির্মাণ? প্রথম কথা, এই যে জলাশয়, জলাভূমি, ওয়েটল্যান্ডকে হচ্ছে বোঝানো, ইললিগালভাবে তাকে বন্ধ করে দিয়ে তার উপরে কনস্ট্রাকশন করা, ইললিগাল কনস্ট্রাকশন। এই ব্যাপারে রাজ্য সরকার যেমন প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, বিরোধী দল বিজেপিও জড়িয়ে আছে। কারণ বিধানসভার ভেতরে একদিনও আমরা দেখিনি যে বিরোধী দল বিজেপি এই ব্যাপারে হচ্ছে সরকারকে বলেছে কেন ইল্লিগাল কাজ হচ্ছে। আজকে যখন আগুন লাগলো তাহলেই এটা জানা গেল তা নয়। এই যে বিস্তীর্ণ জলাভূমি, আরবানার নিচে, যে আরবানার ভেতরে দেখা যায় যে সমাজের উচ্চবিত্ত প্রভাবশালী সিনেমার অভিনয় করা মানুষেরা থাকেন, তার ঠিক নিচ থেকে পুরো জলাভূমি, সেই জলাভূমিগুলো কিভাবে আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সেখানে বড় বড় মাল্টি স্টোরের বিল্ডিং, বড় বড় গোডাউন এসব উঠছে। কারা লাইসেন্স দিচ্ছে, কারা এর ফায়ারের লাইসেন্স দিচ্ছে, কারা সেফটি মেজার্সের ব্যাপারে ভাবছে, এ ব্যাপারে সরকার যেমন সম্পূর্ণভাবে তাই, আমি মনে করি সরকারের পদত্যাগ করা উচিত। একটা প্রশ্ন, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটা সম্পূর্ণ ম্যানমেড, তিনি টুইট করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? তাহলে আমি আর কি বলবো? কেরোসিন তেল আর পেট্রোল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর শুভেন্দু অধিকারী দেশলাই কাঠি জ্বালিয়েছেন। তিনি তো বিরোধী দলনেতা, তার তো উচিত ছিল যে এই অবৈধ নির্মাণ, জলাশয় বন্ধ করে ফেলা, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করা, যে আজকে ওয়েটল্যান্ডের যে আইন তাকে লঙ্ঘন করা, বিধানসভার ভেতরে কটা তিনি প্রশ্ন করেছেন সরকারকে, এবং সরকারকে বন্ধ করার জন্য কি প্রতিবাদী কণ্ঠস্বর ছিল বিজেপির পক্ষ থেকে। বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসাবে আমরা তো বিধানসভার ভেতরে নেই। এবার এই 8 জন যে মারা গেল, আগে আগুন লাগলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা বেঞ্চে বসে সরকারের সমালোচনা করতেন, পার্ক স্ট্রিটে তাই আমরা দেখেছি। আজকে তারা দুজনেই কেন এই জায়গায় আসেননি?
অন্য কোনো কিছু ঘটলে সেই জায়গায় দৌড়ে দুজনেই চলে যান বিভিন্ন জায়গায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সরকার 8 জন যে মারা গিয়েছে সেই 8 জনের 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, একজন পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হোক। 23 জনের মতো যে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে সেখানে এদের যে ডেড বডি পাওয়া যাবে না তারা সুস্থ আছেন সেটা সম্পূর্ণ দেখা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।